টাইমের চেয়ে একটু বেশি কাজ করছি। যদিও বেশি কাজ করার জন্য ওভার টাইম কোম্পানি দেয় না, কিন্তু নিজের ইচ্ছাতেই করি। গুড মর্নিং গাইস, শুভ সকাল। আরও একটা সুন্দর দিন, আরও একটা কাজকর্মক্ষম দিন, আরেকটা সেলস ডে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি যেতেছি 12টার দোকানের সেলস নেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে চলেন গাইস, চলেন যাই কাজের উদ্দেশ্যে। এমনিতে 9:30 বেশি বেজে গেছে, আজকে লেট হয়ে গেছে। তো গাইস, কেপ টাউন হচ্ছে একটা আনপ্রেডিক্টেড সিটি। আনপ্রেডিক্টেড এই কারণে বললাম, কারণ কেপ টাউন না, আপনি যদি সাউথ আফ্রিকাই বলেন, পুরো আনপ্রেডিক্টেড একটা কান্ট্রি। এখানে কখন কি হয় কেউ বলতে পারে না, খুদ এই দেশের নেতাই বলতে পারে না কখন কি হয়। কখন মারামারি, কখন কাটাকাটি, কখন মনে করেন ফরেনার নিয়ে আন্দোলন, কখন যে কোনো লোক আইসা ফরেনার দোকানে গিয়ে অ্যাটাক করে। তো এইসব মিলায় একটা তো প্রবলেম, এই জন্য এটা আনপ্রেডিক্টেড। আবার আমার যে বিজনেসের ধরন, আমি যে কাজটা করি, এটাও আনপ্রেডিক্টেড। কারণ হচ্ছে আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না কয়টা দোকানে আপনি অর্ডার নিতে পারবেন। মানে আপনার তো ফিক্স দেওয়া থাকে কোম্পানির পক্ষ থেকে, আপনি 12টা বা 20টা দোকান, 12টা 15টা 20টা এর ভিতরে দোকান আপনি কাভার করবেন ডেলি। কিন্তু সবগুলো দোকানে কি অর্ডার হয়? প্রতিদিন হয় না। আর হচ্ছে গিয়ে আপনার অর্ডার না হইলে হয় কি, আপনার বসে দেয় কমপ্লেন। আবার কাস্টমারের কাছে গেলে স্টক না থাকলে হয় কি, কাস্টমারও চিল্লাচিল্লি করে। সব মিলে পুরাই মনে করেন যে জগা খিচুড়ি, একটা প্যারা। কিন্তু তারপরেও ভাই কাজ তো কাজই, কাজ করে যেতে হবে। আমি কিন্তু দমে যাওয়ার পাবলিক না। জানেন যে এক জায়গায় বারবার যান, অর্ডার না দেওয়ার পরেও যাইতে হইব। আপনার লজ্জা শরম থাকা যাবে না আপনি যদি সেলসম্যান হইতে চান। এটা হচ্ছে গিয়া প্রথম দোকান আমার আজকের। তো প্রথম দোকানে অর্ডার দিলে নিজের কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে দিনটা আসলেই ভালো যাইব। তো আর নিজের কাছে অনেক স্বার্থ। গাইস, এটা হচ্ছে সেকেন্ড দোকান ছিল, আর এই দোকানে হচ্ছে মোটামুটি ভালোই অর্ডার দিছে, গত সপ্তাহের চাইতে আজকেও বেশি। আজকে আমার 12টার দোকান, যদিও 12টার দোকান না, আসলে 15টার দোকান। তো 15টার দোকানে আজকে কিন্তু আমার সবচেয়ে ভালো সাইট, আর ভালো সাইটে সব দোকানে মোটামুটি অর্ডার দেয়। তো সেই হিসাবে গত সপ্তাহের চাইতে এই দোকানে মোটামুটি ভালো অর্ডার দিছে। আর এই দোকানটা হচ্ছে পিছনে আমার সাইনবোর্ড দেখতেই পারতেছেন। কারণ আমি কিন্তু কত টাকা সেল করছি এটা মেনশন করতে পারবো না, আপনাদের আগেই বলছি সিকিউরিটি রিজনে। আর আমি দোকানের ভিতরেও ফুটেজ নাই, কারণ হচ্ছে প্রাইভেসির ব্যাপার থাকে। তো যার কারণে পিছনে বাইরেই কথা বলতেছি। তো গাইস, দিন আজকে ভালোই যাইতেছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক নেক্সট অপশনে কি হয়। আজকের ভিতরে এটা হচ্ছে কি আমার 1টা 2টা 3টা। তো এই দোকানে এই প্রথম এতগুলো দোকান শেষ করার পরে প্রথম একটা দোকানে আজকে অর্ডার দেয় নাই। বলছে যে গত সপ্তাহ তো আসলে বৃষ্টি ছিল অনেক, বৃষ্টির কারণে অনেকের ব্যবসা কিন্তু খারাপ। তো ভাই বলতেছে যে হ্যাঁ ভাই, গত সপ্তাহে যা মাল দিচ্ছেন সব মাল এখনই পড়ে রয়েছে, এখনো শেষ হয় নাই, বেচা কেনা হয় নাই। তো কি অর্ডার দেবো বলেন? তো যার কারণে অর্ডার দেয় নাই। আমিও বুঝতে পারি, এরাও স্ট্রেসে থাকে, প্রেশার থাকে, কারণ সবারই তো প্রেশার আছে, তাই না? তো যাই হোক, উনি অর্ডার দেয় নাই, সমস্যা নাই, রেগুলার ক্লায়েন্ট। নেক্সট উইক ইনশাল্লাহ আবার অর্ডার দিব। গাইস, এখন আমি হচ্ছে কি একটা লাঞ্চ ব্রেকের ভিতরে আছি। আমার লাঞ্চ ব্রেক এখন, আমার অলমোস্ট দোকান শেষ, আর 2-3টা দোকান বাকি আছে। যাই হোক, এখন লাঞ্চ ব্রেকটা আমি করতেছি। আর লাঞ্চ ব্রেক কী করলাম সেটা আপনাদেরকে আমি দেখাই। এই যেটা হচ্ছে কি আমার লাঞ্চ ব্রেকের একটা অপশন। আজকে মনে চাইলো যে একটা লেস খাই, তো লেস খাইতে আসি। আর এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 120 টাকা প্রাইস। মাত্র আমার টেবলেটটা রাখলাম, মাত্রই ওয়ারহাউসে আসলাম। আর এই মধ্যে যখন আসছি তখন হচ্ছে গিয়ে 8:30 বাজে। তা আমি যত সম্ভব চেষ্টা করি 8টার ভিতরে কাজ শেষ করতে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয় কি একটু লেট হয়ে যায় যদি রুট দূরের হয়ে যায়। তো আজকের রুটটা দূরের ছিল না, কাছেরই ছিল, কিন্তু তারপরেও অর্ডার যেহেতু বেশি হয়েছে, তো আমি টাইমের চেয়ে একটু বেশি কাজ করছি। যদিও বেশি কাজ করার জন্য ওভার টাইম কোম্পানি দেয় না, কিন্তু নিজের ইচ্ছাতেই করি, যাতে অবভিয়াসলি এখানে আপনার প্রায়োরিটি বেশি থাকার জন্য। যাই হোক, আমি চলে আসে পড়ছি। আজকের দিনটা কিন্তু ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যে 4জন র্যাপ আছে, 4জন র্যাপের ভিতরে সম্ভবত আমি আজকে বেশি সেল করছি। তো গাইস,
দিনটা অনেক ভালো ছিল। আর এটাই বলতে চাইতেছি, এরকম প্রতিদিন যদি ভালো হয় তাহলে অবশ্যই নিজের কাছেও ভালো লাগে, নিজের আত্মাও শান্তি পাই, ইভেন বসের কাছে যাইতেও ভালো লাগে, প্রাউড ফিল করি। যেটা বলতেছি গাইস, আমি এখনই রেখা দিম, দেখতেই তো পারতেছেন প্রচুর টায়ার্ড এখনো, যদিও শীত কিন্তু চেহারা অবস্থা পুরো 12টা। তো যেটা এখন বলতেছি সেটা হচ্ছে গিয়ে গাইস, আমি এখনই রেখা দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। শেষ করার আগে একটা কথাই বলতেছি গাইস, যদি আপনাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ফ্রিকা র অ্যান্ড আনফিল্টার্ড, মানে র অ্যান্ড আনফিল্টার। কেউ বাংলাদেশি কেউ সাউথ আফ্রিকায় ব্লগ করে না। আর আমার মতে খুবই কম বাংলাদেশি ইউটিউবার আছে যারা র ভিডিও করে, সব সিনেমেটিক ভিডিও করে, আলতু ফালতু ভিডিও করে, যাই হোক যেটাই করে ওরা ভিউ পাওয়ার জন্য করে। আমি কিন্তু রিয়েল লাইফটাই দেখাইতেছি যে একজন প্রবাসী বাঙালি, আমি শুধু প্রবাসী মানে সাউথ আফ্রিকার প্রবাসী এটা না, কিন্তু সাউথ আফ্রিকার প্রবাসী এটা না, যত প্রবাসী আছে তারা যে কত পরিশ্রম করে সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কোনো ফেক কিছু নাই, আমি যা করি সেটাই আপনাদেরকে দেখাই। তো লাইফ ইজ নট দ্যাট ইজি বিদেশে, এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। আর আমি বুঝতে পারতেছি বা আমি বোঝাতে চাইতেছি যে আমার মতো অনেক প্রবাসী যারা আছে তারা আমার সাথে একমত হবেন যে বিদেশের লাইফ ইজ নট দ্যাট ইজি। আপনার কেউ তো 2 টাকা দিবে না কাজ না করলে, না। আর কাজটা যে এমনভাবে করে 100-এর চেয়েও 200% করতে হয়। তো গাইস, এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার আরেকটা ব্লগ আসবে আজকে মঙ্গলবার, আর হচ্ছে এটা বৃহস্পতিবারে ব্লগটা আসবে। তো ভালো থাকেন, ততদিন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হইতাছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।